আজকে 28 রমজান, মানে আগামী 2 দিন পরে ঈদ। হয়তো ভিডিওটা আগামীকালকে আপলোড দিব। পরিবার ছাড়া এটা আমার জীবনের প্রথম ঈদ করা হবে। আমি কাজাকিস্তানে আসছি 1.5 বছরের বেশি, 2 বছরের কাছাকাছি হয়ে যাবে। কিন্তু সত্যি কথা বলতে কাজাকিস্তান আমি কখনো একটানা 2 মাস স্টে করিনি। আমি সবসময় যাওয়া আসার মধ্যে ছিলাম। আমার যে ম্যাম বা বস যারা আপনাকে দেখেছেন, আমি তার সাথে আসলে আমার বাংলাদেশ থাকতেই পরিচয়। আমার বাবার আঙ্কেলের ব্যবসায়িক পার্টনার ওয়ান কাইন্ড অফ ধরতে গেলে তো এটা কোনো এক সময় বলবো। তো বিষয় হচ্ছে কি, লোক তো আমি আগে থেকে আনি। তো দেখা যাইতো যে কখনো যদি আসতে মন চায়, মানে যাইতো, তখন হচ্ছে লোকের সাথে আসতাম। 1 মাস 1.5 মাস থেকে আবার বাংলাদেশে চলে যেতাম। তো এভাবে আসলে সময়গুলো চলে গেছে। তো এবার আর ম্যাডাম আমাকে আসলে যেতে দিচ্ছে না। আজ প্রায় কত, আমার 7 থেকে 8 মাসের মতো হয়ে যাবে আসছি, এখনো পর্যন্ত আমি বাড়িতে যাইনি। এবং আশাবাদী, এখন যাই নাই যে বলতে এমন না যে ম্যাডাম আমাকে আসলে হাত পা বেঁধে রাখছে, আমাকে যেতে দিচ্ছে না, এরকমও না। কিন্তু ওই যে মির্জা গালিবের একটা কথা আছে না, যদি টাকা ইনকাম করতে চান তাহলে নিজের শহর ছেড়ে, যদি ভালো হয় নিজের অন্তত দেশ ছাড়ো। সো এই কথাটা আসলে একটা মানে মনের ভিতর গেঁথে গেছে। বিষয় হচ্ছে কি, যখন আমি বাংলাদেশে ছিলাম, আচ্ছা আপনাদের সাথে একটু শেয়ার করি নিজের লাইফস্টাইল। যারা আমার সাথে খুব ডিপলি ভাবে কানেক্টেড হয়ে গেছেন তাদের জন্য ভিডিওটা, যে আমার ওই যে ভিসা ইটি আবি যাবি সবাই দেখতে হবে এরকম না, দুইজন দেখেন, তাও আপনাদের সাথে মনে ফিলিংসটা একটু শেয়ার করি। তো একটা কোম্পানিতে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে ছিলাম। তো স্যালারির দিক থেকে যদি বলতে চাই, আল্লাহর রহমতে খুব ভালো পরিমাণ একটা স্যালারি পেতাম। আমার আন্ডার অনেকে কাজ করতো। সো ম্যানেজারের পরে স্যালারিটা আমার, এবং একটা নির্দিষ্ট পরিমাণ তো আসলে বলা যায় না। তবে বিষয়টা হচ্ছে কি এরকম, যে আমার নিচেও যারা ছিল তারা ফ্যামিলি সহকারে ফ্ল্যাট বাসায় থাকতো আল্লাহর রহমতে মোটামুটি ভালোভাবে। তো সেই ক্ষেত্রেও হয়েছে কি, এই টাকাগুলো আমি আসলে জমাতে পারতাম না। এখন আল্লাহর রহমতে আমার বাবার পেঁয়াজের গোডাউন ছিল, মানে আছে, এবং সাথে সাথে ইন্ডিয়া এক্সপোর্টের বিজনেস করে। তো আমার বাড়িতেও কখনো টাকা দেওয়ার প্রয়োজন পড়ে নাই। কিন্তু এই এভাবে তো আসলে দিন যায় না। তো সমস্ত কিছু মিলে ভাবলাম যে না, দেশের বাইরে যখন যাওয়া আসা হচ্ছে, আমি একবার দেশের বাইরেই থাকি, বাংলাদেশে না যাই। তো সবকিছু মিলে এই আর কি। আহ এবার ভাবছি আর যাবোই না। আগামী অন্তত 2-4 বছর বাইরে থাকি, কিছু টাকা ক্যাশ পানি করি। বয়স তো কম হয় নাই। সামনে বিয়ে শাদী কত কিছু আছে। দেশের বাবা মাকে ছেড়ে একটু দূরে থাকি, যাতে কিছু টাকাটা ক্যাশ থাকে, যাতে টাকাটা আমি বাবার কাছে পাঠালে বাবা ওইটাকে ক্যাশ করতে পারে। দেশে থাকলে আমি মাসে যত টাকা ইনকাম করি না কেন, ওই টাকাটা আসলে সেভিংস হয় না। এখন এই এই কথাটার সাথে আসলে অনেকে ভিন্ন মত প্রকাশ করবে, বাকি এত দূরে যেতে চায় না, যেটা আমার কাছে মনে হয়েছে আমি সেই তথ্যটা তুলে ধরছি। এই হলে বিষয়। সো জীবনের প্রথম ঈদটা আসলে বাবা মাকে ছাড়া। বিষয় হইতেছে কি, সকালে ঘুম থেকে উঠার পর একটা কথা মনে পড়ে গেল, যে সকাল যখন ঈদের দিন ধরেন আছে, সাপোজ সকাল 6টা বাজে, বাবা মানে প্রচন্ড পরিমাণে ডাকাডাকি করতেছে। আম্মুকে বলতেছে, এই তোমার ছোট ছেলেকে ডাক দাও, তোমার বড় ছেলেকে ডাক দাও, এই তোমার মেয়েকে ডাক দিচ্ছ না কেন তাড়াতাড়ি। তখন কিন্তু সকাল 6টা বাজে। এবং সব থেকে মজার বিষয় কি, সব থেকে পরে ঘুম থেকে ওঠে আমার ছোট ভাই। এবং ঈদের দিন সকালেও মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, মানে আমার বাবার কাছে হচ্ছে কি, ঈদের দিন সকাল 7টা মানে আসলে অনেক সকাল হয়ে গেছে। So, এরকম বিষয়গুলা। তো দেখা যায় যে 7টার মধ্যে গোসল টোসল করে সবকিছু, যে পায়েস টায়েস মিষ্টি মুখ করে সেমাই টেমাই খেয়ে সালামি টালামি, আমি তখন ইনকাম করি। কিন্তু তারপরেও যে বাবাকে সালাম করে যে টাকাটা নেওয়া না, ওইটার মধ্যে আসলে বিশ্বাস করেন আলাদা একটা প্রশান্তি কাজ করে। আমি মানে বাবাকে সালাম করতেছি, টাকা নিতেছি, একটা যে ঈদের আনন্দ। এবং ওই টাকাটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, বাবা আমাকে যত সালাম দিয়েছে আমি কোনো ঈদেই ওই টাকাটা আমি কখনো খরচ করি নাই। পরবর্তীতে খরচ হয়েছে কোনো না কোনো ভাবে। কিন্তু ঈদের যে একটা আনন্দ না, সেই আসলে মানে খুব মিস করতেছে আজকে, যে আজকে 2 দিন পরে আবার ঈদ, বাবা মাকে ছাড়া। আম্মু ফোন দেয় যে মার্কেট হয়েছে, মার্কেট টার্গেট হয়েছে, এত আমারই করি নাই, টুকটাক করছি, মোটামুটি এনাম যথেষ্ট। বিশ্বাস করেন ভাই, রমজান মাস, আমি ঈদ উপলক্ষে একটা জামা পর্যন্ত এখনো কিনিনি। মনের ভিতর আসলে ওই আমেজটা নাই। অনেকে বলে না, আরে ঈদের দিন বোরিং একটা ডে, না ভাই, আমার কাছে এরকম না। বাংলাদেশে থাকতে ঈদ উপলক্ষে আমি নির্দিষ্ট একটা ড্রেস কিনতাম, মানে ঈদটাকে আনন্দ করার জন্য, উদযাপন করার জন্য। সো বিভিন্ন ভাবে আমি আসলে ঈদ উদযাপন করতাম। কিন্তু এখন দেশের বাইরে মনের মধ্যে আসলে রসকস নাই।
এই দেশে যে ম্যাম আছে, মানে আমার যে বস আছে, সবার সাথে ঈদের দিন তো আনন্দ হবেই, কিন্তু তারপর আসলে একটা মানে সকাল থেকে খুব একটা প্রচন্ড পরিমাণে মনটা খারাপ। এক হচ্ছে বাবা মা নিয়ে মনটা খারাপ, দ্বিতীয় হচ্ছে আরেকটা রিজন, আমার গত 12 তারিখে ভিসা বের হয়েছে 5টা। সো গত মাসের অবস্থা, যারা কাজাকস্তানে আছেন তারা জানেন, গত মাসের ভিসার অবস্থা একটু খারাপ ছিল। মানে খারাপ বলতে ভিসা লেট হচ্ছিল, প্রায় 20 দিন 25 দিনও হয়ে গেছে ভিসা বের হচ্ছিল না, কিন্তু আল্লাহর রহমতে আমার এই ভিসাগুলো 8 দিনে বের হয়ে গেছে। সো গত মাসের গুলা প্রায় 15 দিন সময় লাগছে, কিন্তু এই মাসের গুলা যেগুলো আমি জমা দিছিলাম এগুলো আমি 12 তারিখে, মানে 8 দিনে আমি ভিসা পেয়ে গেছি। একসাথে 5টা জমা দেওয়া ছিল। সো এই 5টার মধ্যে আমি সবাইকে বলে দিই, মানে আমার ভিসা হওয়ার পরই আমি ম্যাডামকে সব পেমেন্ট দিয়ে দিই। যেমন আজকে বিকালে ভিসাগুলো বের হলো, শুক্রবার আজকে বিকালে বের হলো, শনিবার অফিসে গিয়ে আমি সর্বোচ্চ 12টা থেকে 1টার মধ্যে আমি টাকা সমস্ত ম্যাডামকে ক্লিয়ার করে দিই। সো আমার ক্লায়েন্টদেরকে আমি এরকম বলে রাখি যে ভিসা হওয়ার আগে আগে কিন্তু, মানে ভিসা হওয়ার সাথে সাথেই আমাকে কিন্তু পেমেন্ট করে দিতে হবে, ওই দিনে বা পরের দিন দুপুরের মধ্যে। আমি ক্লায়েন্টকে বলে রাখি এবং সবাই এরকমই। সো যার কারণে 5টা ভিসা হওয়ার কারণে আমি সবাইকে ভিসার কপিগুলো পাঠিয়ে দিছি এবং সবাই আমাকে পেমেন্ট করে দিছে। 3জন আগের দিনে পেমেন্ট করে দিছে, মানে ওই দিন রাতে, আর একজন সকালে। বাকি আরেকজনকে যে আমি মেসেজ দিছি যে ভাই আমাকে পেমেন্ট করতে হবে, কয় হ্যাঁ ভাই করবো, আমাকে কালকে সকালে সময় দেন। আমি আচ্ছা ঠিক আছে, আপনি তো বলছিলেন ঈদের পরে ভিসা বের হবে, আমি টাকাগুলো আমার ভাইয়ের যে ঈদে যে কি বলে কাপড়ের যে দোকানগুলো আছে ওই দোকানে লাগাই দিছি। আমি ভাবছি ঈদের পর আবার বেঁচে কেনা হলে তো টাকা আসবেই, তা সেই অনুযায়ী আমি আসলে টাকাগুলা লাগাই দিছি। আমি ভাই যা চেষ্টা করেন, কালকে আমাকে যেভাবে হোক টাকাগুলো দেন, আমি ম্যাডামকে পেমেন্ট করে দিই। বলে যে আচ্ছা ঠিক আছে। পরের দিন সকাল থেকে তাকে ফোন দেই, বিশ্বাস করেন ভাই 3 দিন হয়ে গেছে সে আমার ফোন রিসিভ করে না। মেসেজ যায়, মেসেজ মানে সেন্ড হয়, মেসেজ সিন হয় না, কল রিং হয় কিন্তু কল ধরে না। এভাবেই চলতেছিল টানা 3 দিন। মানে আমি বিশ্বাস করবেন না ভাই, রমজান মাস আমি পুরোটা মানে ডিপ্রেশনে চলে গেছিলাম। সবচেয়ে বড় কথা, একটা ভিসা সে আমাকে প্রথমে, মানে আমি 50,000 টাকা প্রথমে নেই না, এখন সে আমাকে 50,000 টাকা দিচ্ছে প্রথমে। আর মানে সে যদি ভিসা না আসে, ভিসা তো আমি হালকা একটু ব্লার করে দিছিলাম, সে যদি আমাকে না আসে তার মানে তার এই 50,000 টাকা তার লস। তার থেকেও বড় লস হবে আমার, আমি ম্যাডামকে পুরো ফুল টাকা দিতে পারলাম না, মানে আমার নিজের পকেটে টাকা খরচ করে দিতে হবে। ওই লস বড় কথা না, লস হচ্ছে যে তার সাথে আমার সম্পর্ক একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছিল। সে বলতেছে ভাই আপনি বাইরে গেলে আপনি কি মানে বেল্টের ওয়াচ পরেন নাকি ওই যে আপনার যে কি বলে যে কাটা কাটা যে ওয়াচ গুলো আছে ওগুলা পরেন? তা আমি বলছি কেন? কবে আপনার জন্য নিয়ে যাবো, আমার বন্ধুর দোকান আছে আমি নিয়ে যাবো। আমি বলতেছি ভাই লাগবে না, আমার সমস্যা নেই। মানে তার সাথে তো খুব গভীর একটা সম্পর্ক হয়ে গেছিল। এবং আমার প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে, যেমন যে 5টা ভিসা বের হইছে, নাইমুর ভাই, তারপর জুয়েল ভাই, রাজু ভাই, নূর ভাই, আপনারা যদি কমেন্ট, হ্যাঁ ভিডিওটা দেখে থাকেন কমেন্ট করেন। আর হচ্ছে যে যার কথা বলতেছি তার নাম বাবুল ভাই। এই 5টা ভিসা সবার সাথে আমার কানেক্ট, মানে সম্পর্ক ভালো। যতগুলা ভিসা হয় আজ পর্যন্ত, যতগুলো লোক আনছি সবার সাথে অটোমেটিকলি একটা ভালো সম্পর্ক আমার হয়ে যায়। যাই না আল্লাহ পাক মিলাইয়া দেয় আমার মানুষের সাথে। সো এই লোকের প্রতি যে আমার এত একটা ডিপ্রেশনে মানে চলে গেছিলাম যে কেন সে আমার ফোন ধরতেছে না। সে আমাকে যদি না আসে বলে দিবে ভাই আমি আসতে পারবো না, আমার লস হোক, এখন কি করার ভাই। সে তারপরে 3 দিন পরে গতকালকে মেবি, হ্যাঁ গতকালকে সন্ধ্যার আগে, নাম ইফতারের ঠিক 5 মিনিট আগে আমাকে মেসেজ দিছে, ভাই আমার বাবা স্ট্রোক করছে। বিশ্বাস করেন সামনে ইফতার, মানে আমার মানে মাটি প্রায় সরে যাচ্ছিল। এমনি আমি নিজেই খুব এক হলো তাকে নিয়ে ডিপ্রেশনে আছি, নিজের ফ্যামিলি ছাড়া ঈদ করব সেটা, আবার এই যে ভিসাগুলো আছে একটু টেনশন, সব মিলে যখন এই কথাগুলো বলছে আমি না আসলে মানে কি বলবো, মানে খুব একটা খারাপ সিচুয়েশনে চলে গেছি। আমি তাকে সরাসরি যে ইফতারের সময় হয়ে গেছে ডাইরেক্ট মেসেজ দিয়েছি, দেখে লাইনে নাই, যে বললাম ভাই কি অবস্থা, কি আসার বিষয়, বললো যে আইসিইউতে নিবে। আমি তাহলে আমাকে ফোন দিন সময় করে, বললো আচ্ছা। তো সামনে ঈদ, একজনের বাবা স্ট্রোক করছে, সে হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে। সো তাকে তো আমি বিদেশ, এরকম একটা সিচুয়েশন, তাকে তো অবশ্যই আমি বাইরে নিয়ে আসবো, হয়তো বা ঈদের পরে আস্তে আস্তে যখন আল্লাহ দোয়া করি তার বাবা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আমাকে মেসেজ দিলে আমি দেন সব প্রিপারেশন করে ঈদের আগে তো এমন ফ্লাইট সম্ভব না, ঈদের পরে নিয়ে আসবো। সো সবকিছু মিলে না, আপনাদের ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে মানে মানুষের লাইফ আসলে কখন কি হয়ে যায় বলা যায় না। এক হচ্ছে নিজে কিছু টাকা কামানোর উদ্দেশ্যে ঘর ছাড়লাম, নিজের বাবা মা থেকে দূরে আছি ইচ্ছাকৃত ভাবে। আর একজন ঈদের সময় মাত্র 2 দিন 3 দিন আগে
তার বাবার এই অবস্থা। সবকিছু মিলে আসলে সকাল থেকে মনটা খুবই খারাপ। সো এই হলো অবস্থা। যে বাড়িতে থাকলে বাবা সকালে ঘুম থেকে উঠায় দিত ঈদের দিন, তাড়াতাড়ি গোসল করে আপনার কি বলে এটাকে, ওই যে সেমাই টামাই খেয়ে বাবাকে সালাম করে সালামি নিয়ে ঈদগাহে যাওয়া, বিশ্বাস করেন এগুলো আমি খুব মিস করতেছি। আমার আসলে খুবই খারাপ লাগতেছে। আমার মনে চাচ্ছে আমি যদি এখন বাংলাদেশে চলে যেতে পারতাম, আমার খুব ভালো লাগতো। বাবা মা ভাই বোন ছোট ভাই আমি সবাই মিলে মানে শান্তিতে থাকবো। দোয়া করবেন আমার জন্য, যেন খুব দ্রুত আমার স্বপ্নটাকে আমি ধরতে পারি, খুব দ্রুত যেন গ্রামে চলে যেতে পারি, আমার দেশে চলে যেতে পারি। যাই হোক, সবাই ভালো থাকেন। আসলে খুব সুন্দর একটা পার্কে আসছি আমার বাসা থেকে পিছনেই। অন্য এক সময় ঘুরে ঘুরে পার্কের সমস্ত কিছু দেখাবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।